বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 1 লেসন 2 এর যে প্যাসেজ, এই প্যাসেজের কোয়েশ্চেন আনসার নিয়ে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 2 নিয়ে। সো কলেজের ভাই বোন, লেটস গেট স্টার্টেড। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইওর ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজের মতো করে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে যেহেতু প্যাসেজ আমার সরাসরি কাছে নাই, তার মানে আনসারগুলো আমরা নিচে লিখে রাখছি, ওইখান থেকে আমরা আনসার দেখে নেব। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন উইল ক্যারি 2 marks, I mean 5 into 2 equal to 10. Total marks will be 10. Set 1, question number A. Who is the listener in the story? I'm sorry. Who is the listener in the story? তাহলে who is the listener in the story, এখানে কে হচ্ছে এই গল্পের লিসনার। কোয়েশ্চেন আনসার দেখেন, এই নাম্বারে যদি আনসারটা আমরা দেখি, সেট 1 এর কি দেওয়া আছে, বলো দ্য লিসনার ইন দ্য স্টোরি ইজ দ্য ডটার, অর্থাৎ গল্পে শ্রোতা হলো মেয়ে। তখন এই গল্প মা এবং মেয়ের মধ্যে কথা হচ্ছে, শ্রোতা হচ্ছে মেয়ে। দ্য মাদার ইজ গিভিং হার অ্যাডভাইস অন হাউ টু বিহেভ অ্যান্ড লিভ প্রপারলি। দ্য মাদার ইজ গিভিং হার অ্যাডভাইস অন হাউ টু বিহেভ অ্যান্ড লিভ প্রপারলি, কীভাবে মাতাকে মানে কীভাবে সঠিকভাবে চলতে হবে এবং জীবনযাপন করতে হবে তা শেখাচ্ছেন। এবার আমরা যদি কোয়েশ্চেনে ফিরে যাই, তার মানে আমাদেরকে এবার আবার কোয়েশ্চেনে ফিরে যেতে হবে। দেখেন কোয়েশ্চেন নাম্বার, এবার আমরা আর একটা পড়বো না, 2-3টা কোয়েশ্চেন পড়ে আসবো। হোয়াট ডাজ দ্য মাদার টিচ অ্যাবাউট সুইং? মা সেলাইয়ের ব্যাপারে কি শেখান, অর্থাৎ মা তার মেয়েকে সেলাইয়ের ব্যাপারটাতে কি শেখান। নাম্বার সি, ওয়াই শুড ওকরা বি প্ল্যান্টেড ফার ফ্রম দ্য হাউস? ঢেঁড়স গাছ বাড়ি থেকে দূরে কেন লাগাতে হবে, অর্থাৎ বাড়ি থেকে দূরে কেন ঢেঁড়স গাছগুলো লাগাতে হবে, এই প্রশ্ন করছে। যে মা সেলাইয়ের ব্যাপারে কি শেখালেন এবং ঢেঁড়স গাছগুলো বাড়ি থেকে কেন দূরে লাগাতে হবে, এই বিষয়ে হচ্ছে আলোচনা করতে হবে, মানে প্রশ্নের জবাব দিতে হবে। ওকে, লেটস গো। কোয়েশ্চেনের আনসারে বি নাম্বার এবং সি নাম্বারটা দেখি একটু। দেখেন বি এবং সিতে, নাম্বার বি আগে দেই। উপদেশটা অর্থাৎ কি ছিল, যে সেলাইয়ের ব্যাপারে। দ্য মাদার টিচেস হার, বলছে দ্য মাদার টিচেস, মা তাকে শেখান, হাউ টু সিল অন বাটনস অ্যান্ড হেম ক্লথস। She emphasizes that these skills will help her maintain a neat appearance. মা বোতাম লাগানো এবং কাপড়ের পাড় সেলাই করতে শেখান। হেম মানে কাপড়ের পাড়, যেটাকে বলা হয় বর্ডার। তিনি বলেন এই দক্ষতাগুলো তাকে পরিপাটি থাকতে সাহায্য করবে। তার মানে এই যে গল্পটা, যে তিনি তাকে সেলাইয়ের ব্যাপারে কি শেখাতে চাইলেন, বললো দ্য মাদার টিচেস, মা তাকে শেখান, হাউ টু সিউ ওয়ান বাটনস অ্যান্ড হেম ক্লথস, অর্থাৎ মা বোতাম লাগানো এবং কাপড়ের পাড় সেলাই করতে শেখান, কিভাবে পাড় সেলাই করতে হয়, বোতাম লাগাতে হয়। শি এমফাসাইজেস, তিনি আরও জোর দেন এবং বলেন যে দিজ স্কিলস, এই দক্ষতাগুলো উইল হেল্প হার মেইনটেন আ নিট অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এই দক্ষতাগুলো তাকে আরও পরিপাটি থাকতে সাহায্য করে। নাম্বার বির কোয়েশ্চেন ছিল ওকরা গাছ কেন বাসা থেকে দূরে লাগানো হয়, ফার অ্যাওয়ে কেন দূরে লাগানো হয়। মাদার বলছে দ্য মাদার এক্সপ্লেইনস দ্যাট, মাদার অর্থাৎ মা ব্যাখ্যা করেন যে ওকরা অ্যাট্রাক্টস রেডেন্টস, অর্থাৎ ঢেঁড়স গাছ লাল পিঁপড়া আকর্ষণ করে। কিপিং ইট অ্যাওয়ে ফ্রম দ্য হাউস প্রিভেন্টস অ্যান্ড ইনফেকশনস ইনসাইড। তা কি বললো, কিপিং ইট অ্যাওয়ে ফ্রম দ্য হাউস, বাসা থেকে দূরে, এই যে বাড়ি থেকে দূরে রাখলে, বলছে প্রিভেন্টস অ্যান্ড ইনফেকশনস, ইনফেকশন কি করা যাবে, প্রতিরোধ করা যাবে, ইনসাইড প্রতিরোধ বা এড়ানো যাবে। তবে এটি বাড়ি থেকে দূরে রাখলে পিঁপড়ার উপদ্রব এড়ানো যায়। এই ছিল হচ্ছে মূল আলোচনা। তার মানে দ্য মাদার এক্সপ্লেইনস দ্যাট ওকরা অ্যাট্রাক্টস রেডেন্টস, কিপিং ইট অ্যাওয়ে ফ্রম দ্য হাউস প্রিভেন্টস অ্যান্ড ইনফেকশনস। এটা হচ্ছে সি নাম্বারের আনসার ছিল। ওকে, ভালো কথা। এবার আমরা আবার একটু প্রশ্নে ফিরে যেতে হবে, অর্থাৎ প্রশ্নটা কি আছে, প্রশ্নে আমরা ফিরে যাব। প্রশ্নে দেওয়া আছে, দেখেন দেওয়া আছে প্রশ্নে সি নাম্বার পড়ছি, ডি এবং ই নাম্বার। হোয়াট শুড বি ডান, কি করা উচিত, উইথ সল্ট ফিশ বিফোর কুকিং, রান্নার আগে নোনা মাছ কি করতে হবে, অর্থাৎ সল্টি যে ফিশ, এগুলো কি করতে হবে, এইটা প্রশ্ন করছে। হোয়াট ইজ দ্য গার্ল ওয়ার্নড এগেইনস্ট ইন সানডে স্কুল, রবিবারের স্কুলে মেয়েটিকে কি থেকে সাবধান করা হয়েছে, কি থেকে বলছে। হোয়াট ইজ দ্য গার্ল ওয়ার্ন এগেইনস্ট ইন সানডে স্কুল, রবিবার স্কুল থেকে মেয়েকে কি বলছিল, রবিবার স্কুলে তোমার কোনো গান গাওয়া যাবে না, পরিবেশটা ওরকম না, তাই না, মনে আছে তো। আর প্রশ্ন হচ্ছে সল্ট, রান্না করার পূর্বে নোনা মাছ কি করতে হবে,
ঠিক আছে, দেখি নোনা মাছ আর কি করতে হবে রান্নার পূর্বে, এবং রবিবার স্কুল ব্যাপারে মা তার মেয়েকে কি কি উপদেশ দেয়। নাম্বার ডি নাম্বার কোয়েশ্চেনে বলছিল যে মাছ রান্না করার পূর্বে নোনা মাছ কি করতে হবে। দ্য মাদার অ্যাডভাইসেস সোকিং সল্ট ফিশ ওভারনাইট। ভালো করে খেয়াল করেন, অ্যাডভাইসেস স্পেলিংটা ADVICES, এটা এখন ঠিক আছে, বাট আগে মানুষ ADVISES অর্থাৎ এস থাকলে ভার্ব মনে করতো, সি থাকলে নাউন মনে করতো, বাট ভেরি রিসেন্ট অ্যাডভাইস স্পেলিং ADVICE এর নিজেই নাউন নিজে ভার্ব হিসেবে ব্যবহার করে। নো ওয়ারি, এটা আবার অনেকেই ভুল মনে করতে পারেন, বাট এটা ভুল নয়। দ্য মাদার অ্যাডভাইসেস সোকিং সল্ট ফিশ ওভারনাইট। সারা রাত বলছে, মা বলেন যে রান্নার আগে লোনা মাছ সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সোক মানে কি ভিজে রাখা, ওকে, ভিজিয়ে রাখতে হবে। দিস প্রসেস মেক্স ইট লেস সল্টি অ্যান্ড ইজিয়ার টু কুক। অর্থাৎ এটি মানে এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা লবণ কমাতে এবং রান্না সহজ করতে সহায়তা করে। অর্থাৎ এটাতে লবণটা কমে যাবে, রান্নাটা আরও বেশি সহজতর হয়ে যাবে, রান্না করাটা আরও বেশি হয়ে যাবে, সহজতর হয়ে যাবে। এই ছিল হচ্ছে ডি নাম্বারের আনসার। তার মানে টোটাল বাক্যটা কি বললো দেখেন, দ্য মাদার অ্যাডভাইস সোকিং সল্ট ফিশ ওভারনাইট। দিস প্রসেস মেক্স ইট লেস সল্টি অ্যান্ড easier to cook and easier to cook. নাম্বার ই, প্রশ্ন করছিল মা মেয়েকে রবিবারের স্কুল সম্পর্কে কি ব্যাপারে সাবধান করেন। দ্য মাদার ওয়ার্নস হার নট টু সিং বেন্না ইন সানডে স্কুল। ওই যে বলছিলাম গান গাইতে নিষেধ করছিল। দ্য মাদার ওয়ার্নস হার নট টু সিং বেন্না ইন সানডে স্কুল। She thinks, তিনি মনে করেন, she thinks it is inappropriate for that setting. It is inappropriate for that setting. অর্থাৎ মা তাকে রবিবার স্কুলে বেনা গান না গাওয়ার জন্য সতর্ক করেন। তিনি মনে করেন এটি এই পরিবেশের জন্য অশোভন, অর্থাৎ এই পরিবেশের জন্য শোভনীয় নয়, এর জন্য তিনি তাকে নিষেধ করেন। কি দেওয়া আছে, দ্য মাদার ওয়ার্নস হার নট টু সিং বেনা ইন সানডে স্কুল। শি থিংস ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর দ্যাট সেটিং। এই ছিল হচ্ছে আনসার ই নাম্বার, অর্থাৎ সেট 1-এর কোয়েশ্চেনের আনসার প্রত্যেকটা এভাবে দেওয়া। তার মানে আমরা কি বুঝতে পারছি, আমরা যদি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার পারফেক্ট ওয়েতে দিতে চাই, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। আমরা চলে যাব সেট 2-তে। আচ্ছা, সেট 2 নাম্বারের আগে আমরা কোয়েশ্চেনগুলো পড়ব, দুইটা করে কোয়েশ্চেন পড়ি, তারপরে আমরা আনসার দিতে থাকি। সেট 2-তে বলছে দেখেন, ওয়াই শুড দ্য গার্ল নট ইট fruit on the street? Why should the girl not eat fruit on the street? মেয়েটির কেন রাস্তার ফল খাওয়া উচিত নয়, অর্থাৎ মেয়েটির রাস্তার ফল খাওয়া কেন উচিত নয়, কেন এই কোয়েশ্চেনটা করে দিছে। তার মানে কেন উচিত নয় এটার ব্যাখ্যা আছে। নাম্বার 2 অর্থাৎ বি, what does the mother fear the girl might become? মেয়েটির কি হতে পারে বলে মা ভয় পান, অর্থাৎ what does the mother fear the girl might become? মেয়েটির কি ভয় হতে পারে, অর্থাৎ মেয়েটি কি হতে পারে, এই যে এইটা নিয়ে একটা ভয় বলে মা এটা মনে করে যে কি ভয়, তো ভয় পান কেন, মাইটি কি হতে পারে এটা ভেবে। তাহলে আমরা আনসারে চলে যাই। সেট নাম্বার 2, সেট নাম্বার কি 2-তে 1 নাম্বার কোয়েশ্চেনে বলছে যে রাস্তার ফল খাওয়া মেয়েটির কেন উচিত নয় এটা। তাহলে দ্য মাদার সেইস, মা বলেন, ইটিং ফ্রুট অন দ্য স্ট্রিট উইল অ্যাট্রাক্ট ফ্লাইস, দিস উইল মেক হার লুক ডার্টি অ্যান্ড কেয়ারলেস। খুব ভালো কথা। দেখেন মানে সেট 2-এর 1 নাম্বার কোয়েশ্চেনে বলছে এই নাম্বার, দ্য মাদার সেইস, মা বলেন, ইটিং ফ্রুট অন দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তার ফল খেলে কি করবে দেখেন, উইল অ্যাট্রাক্ট ফ্লাইস, উইল অ্যাট্রাক্ট বলছে ফ্লাইস, অর্থাৎ মাছি আসবে। রাস্তার ফল খেলে কি আসবে, মাছি আসবে। মাদার সেইস ইটিং ফ্রুট অন দ্য স্ট্রিট উইল অ্যাট্রাক্ট ফ্লাইস, দিস উইল মেক হার look dirty and careless. This will make her dirty and careless. অর্থাৎ এতে তাকে নোংরা ও অসতর্ক দেখাবে। এতে তাকে কি করবে, এতে তাকে নোংরা এবং অসতর্ক দেখাবে। এটা হচ্ছে আনসার। আচ্ছা, বি নাম্বার প্রশ্ন ছিল যে মেয়ের কি হতে পারে বলে মা ভয় পান, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে আনসার দেখেন, দ্য মাদার ফিয়ার্স দ্যাট, মা ভয় পান যে দ্য গার্ল মাইট বি সিন অ্যাজ এ স্লাট
অসৎ চরিত্র বলে বিবেচিত হতে পারে। অর্থাৎ মেয়ে যদি এভাবে চলে, অন্যান্য লোকজন তাকে স্লাট হিসেবে মনে করতে পারে, অসৎ চরিত্রের অধিকারিণী বলে মনে করতে পারে। এটা মায়ের ভেতরে ভয় ছিল। শি ট্রাইস টু প্রিভেন্ট দিস টিচিং হার প্রপার বিহেভিয়ার। তিনি তাকে সঠিক আচরণ শেখানোর মাধ্যমে এটি এড়ানোর চেষ্টা করেন, তাকে সঠিক গাইডেন্সের মাধ্যমে এড়ানোর চেষ্টা করেন। তাহলে আনসারটা কি, যে দ্য মাদার ফিয়ার্স দ্যাট দ্য গার্ল মাইট বি সিন অ্যাজ আ স্লাট। শি ট্রাইস টু প্রিভেন্ট দিস টিচিং হার প্রপার বিহেভিয়ার। মা ভয় পান যে মেয়েটি অসৎ চরিত্র বলে বিবেচিত হতে পারে, তিনি তাকে সঠিক আচরণ শেখানোর মাধ্যমে এটি এড়ানোর চেষ্টা করেন। এই ছিল হচ্ছে এ এবং বি নাম্বারের আনসার। আচ্ছা, আমরা যদি সি ডি ই নাম্বারে চলে যাই, সি নাম্বারে বলছে হোয়াট ডাজ দ্য মাদার সে অ্যাবাউট ব্রেড। পাউরুটির ব্যাপারে মা কি বলেন? হোয়াট ডাজ দ্য মাদার সে অ্যাবাউট ব্রেড। মা পাউরুটির ব্যাপারে কি বলেন? ডি নাম্বার, হোয়াট ইজ টট অ্যাবাউট স্মাইলিং। হাসি সম্বন্ধে কি শেখানো হয়েছে? হোয়াট ইজ টট কি শেখানো হয়েছে? অ্যাবাউট স্মাইলিং, অর্থাৎ হাসি সম্পর্কে। হোয়াট ডাজ দ্য স্টোরি রিফ্লেক্ট অ্যাবাউট সোসাইটি। গল্পটি সমাজ সম্বন্ধে কি প্রতিফলিত করে? এই যে গল্পটি, এটা সমাজ সম্বন্ধে কি প্রতিফলিত করে? তিনটা কোয়েশ্চেন পড়ছি সেট 2-তে। আমরা প্রথমে সি নাম্বার, এ বি সি নাম্বারের আনসারটা দেব। সি নাম্বারে বলছে যে ব্রেড সম্পর্কে তার উপদেশটা কি, ব্রেড নিয়ে কি বলছে? বলতেছে দ্য মাদার অ্যাডভাইজেস স্কুইজিং ব্রেড টু চেক ইটস ফ্রেশনেস। শি ওয়ান্টস দ্য ডটার টু এনশিওর দ্য ফুড শি বাইস ইজ অফ ফুড কোয়ালিটি। বলছে দ্য মাদার অ্যাডভাইজেস স্কুইজিং ব্রেড টু চেক ইটস ফ্রেশনেস। মা বলেন রুটি তাজা কিনা তা পরীক্ষা করতে চাপ দিতে হবে। শি ওয়ান্টস দ্য ডটার, তিনি চান মেয়ে যে টু এনশিওর দ্য ফুড শি বাইস ইজ অফ গুড কোয়ালিটি, যে খাবারটা সে কিনতেছে এটা সঠিকভাবে সে মেশার জন্য যে চিনতে পারছেন কিনা যে সঠিক মানের কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে। টোটালটা হচ্ছে দ্য মাদার অ্যাডভাইজেস স্কুইজিং ব্রেড টু চেক ইটস ফ্রেশনেস। শি ওয়ান্টস দ্য ডটার টু এনশিওর দ্য ফুড শি বাইস ইজ অফ গুড কোয়ালিটি। নাম্বার ডি, মা বলছে হাসি সম্বন্ধে মা কি বলছেন? দ্য মাদার টিচেস দ্যাট ওয়ান শুড স্মাইল ডিফারেন্টলি ডিপেন্ডিং অন দ্য পারসন। বলছে ওয়ান শুড স্মাইল ডিফারেন্টলি ডিপেন্ডিং অন দ্য পারসন। শি বিলিভস দিস হেল্পস ইন ডিলিং উইথ পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি। দ্য মাদার টিচেস দ্যাট, মা শেখান যে ওয়ান শুড স্মাইল ডিফারেন্টলি ডিপেন্ডিং অন দ্য পারসন, অর্থাৎ যে ব্যক্তি বিশেষে ভিন্নভাবে হাসতে হবে। She believes, তিনি বিশ্বাস করেন, this helps in dealing with people appropriately, এটি মানুষের সাথে সঠিকভাবে মেশার জন্য সাহায্য করবে। অর্থাৎ মানুষের সাথে সঠিকভাবে যদি মিশতে চান এটা আপনাকে সহযোগিতা করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই নাম্বারে কোয়েশ্চেন, এইটা সমাজে কি প্রতিফলিত করে? এই গল্পটা, দ্য স্টোরি অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের গল্পটা। দ্য স্টোরি রিফ্লেক্টস সোসাইটির স্ট্রিক্ট রুলস অ্যান্ড এক্সপেকটেশনস ফর উইমেন। অর্থাৎ মহিলাদের কাছ থেকে যে প্রত্যাশা এবং কঠোর নিয়ম এটাই প্রতিফলিত করে। ইট শোস, এটা দেখায়, হাউ জেন্ডার রোলস শেপ আ পারসনস আইডেন্টিটি অ্যান্ড বিহেভিয়ার। অর্থাৎ এটা দেখায় কিভাবে লিঙ্গ ভিত্তিক ভূমিকা মানুষের পরিচয় এবং আচরণ গঠন করে। এটা হচ্ছে সমাজকে প্রতিফলিত করে। তার মানে গল্পের আনসার শেষেটা, দ্য স্টোরি রিফ্লেক্টস সোসাইটির স্ট্রিক্ট রুলস অ্যান্ড এক্সপেকটেশনস ফর উইমেন। ইট শোস হাউ জেন্ডার রোলস শেপ a person's identity and behavior. এই ছিল হচ্ছে এই নাম্বারের আনসার। অ্যাডিশনাল কোয়েশ্চেন্স, দেখেন এখানে অ্যাডিশনাল কোয়েশ্চেন দেওয়া আছে। আমরা অ্যাডিশনাল কোয়েশ্চেনটা আগে দুইটা পড়ে নেব, দুইটা দেওয়া আছে আমরা দুইটা পড়ব, তারপরে আমরা সরাসরি আনসারে যাব। বলল, you mean to say that after all you are really going to be the kind of woman who the baker only near the bread explain. খেয়াল করছেন? তুমি কি বলতে চাইছো যে এত কিছুর পরেও তুমি সেই ধরনের মহিলা হতে চলেছো যাকে বেকার পাউরুটি ধরতে দেবে না? তুমি কি এত কিছু পরে এরকম মহিলা হতে চাও? নাম্বার বি, দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট এক্সপ্লেইন। কিভাবে খরচ চালাতে হয় এই ব্যাপারে ব্যাখ্যা করো। ওকে ফাইন, ভালো, পাউরুটি ধরতে দেবে না তার ব্যাখ্যা চাইছে, আর একটা হচ্ছে কিভাবে জীবন চালাইতে হয় বা খরচ চালাতে হয়। কোয়েশ্চেন নাম্বার এই আনসার, দ্য মাদার আস্কস দিস, বলছে দ্য মাদার আস্ক দিস to know if her daughter has really an intention to become a slut. মা এটি জিজ্ঞেস করেন এটা জানতে যে তার মেয়ের সত্যি নোংরা পথে যাওয়ার ইচ্ছা আছে কিনা। When she advises her daughter to squeeze bread to make sure it is fresh, the daughter doubts if the baker will later fill the bread.
অর্থাৎ যখন তার মা মেয়েকে পাউরুটি চাপ দিয়ে দেখতে বলে যে পাউরুটি ঠিক আছে কিনা, কিন্তু মেয়ে সন্দেহ করে যে দোকানদার বেকার তাকে এটা করতে দেবে কিনা, তখনই বলছে দেখেন, সো হার মাদার সাসপেক্টস হার, তার মা তাকে নিয়ে সন্দেহ করেন, হার ইন্টেনশন, তার ইচ্ছা নিয়ে সন্দেহ পোষণ করেন যে শি মাইট নট ওয়ান্ট টু বি পিওর and so the baker will not allow her to touch the bread at all. Then she asked the question, অর্থাৎ বলছে রুটিওয়ালা তাকে পাউরুটি স্পর্শ করতে দিবে না, তাই মা তার মেয়ের যে উদ্দেশ্য এটা সন্দেহ করেন এবং সে হয়তো বলছে যে হয়তো সে ভদ্র মহিলা হয়ে থাকতেই চাইছে না, আর তাই রুটিওয়ালা তাকে কি করবে, পাউরুটি স্পর্শ করতে দিবে না। এরপরে তিনি এই প্রশ্নটা করে ফেলেন। তাহলে টোটাল আনসারটা কি? দ্য মাদার আস্কস দিস টু নো ইফ হার ডটার হ্যাজ রিয়েলি এনি ইন্টেনশন টু বিকাম আ স্লাট। When she advises her daughter to squeeze bread to make sure it is fresh, the daughter doubts if the baker will let her feel the bread. So her mother suspects her intention that she might not want to be pure, and so the baker will not allow her to touch the bread at all. Then she asks the questions. এই হচ্ছে প্রথম এই নাম্বারের আনসার। নাম্বার বি বলছে যে কিভাবে জীবনযাপন করতে হবে। While showing the way to make ends meet, the mother says it. The phrase make ends meet means to earn just enough money to live on. জীবনযাপনের জন্য যতটুকু উপার্জন করা দরকার ততটুকুই। So saying these words, the mother shows her daughter how to earn just enough money to live on. তার মানে সংসার চালানোর উপায় দেখা দিকে মাইটি বলেন। মেক এন্ডস মিট বাগধারাটির অর্থ হলো জীবনের জন্য যতটুকু প্রয়োজন তুমি ততটুকু উপার্জন করো। সুতরাং এই কথাগুলি বলার মাধ্যমে মা তার মেয়েকে দেখান যে কিভাবে জীবন ধারণের জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করতে হয়। এটা টোটাল আনসার। While showing the way to make ends meet, the mother says it. The phrase make ends meet means to earn just enough money to live on. So saying these words, the mother shows her daughter how to earn just enough money to live on. এই ছিল হচ্ছে কলেজার ভাই বোন কোয়েশ্চেন সেট 1, সেট 2 এবং অ্যাডিশনাল কোয়েশ্চেনের আনসার। এরকম সহজ সরল প্রাণবন্তভাবে যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের আনসার দিতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।